জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হলেও বাংলাদেশে জলবায়ু অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্বের ৩৩টি প্রতিষ্ঠান জাতিসংঘের সবুজ জলবায়ু তহবিল জিসিএফ এর নিবন্ধন পেলেও নাম নেই বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের। তাই বাংলাদেশকে অনুদান চাইতে হয় ভিনদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অর্থ সদ্ব্যবহারের যোগ্যতা না থাকায় নিবন্ধন পাচ্ছে না বাংলাদেশি প্রতিষ্ঠান। ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা ও স্বচ্ছতা প্রমাণ করতে না পারলে জলবায়ু তহবিল থেকে প্রাপ্য অর্থ পাওয়ার পথও বন্ধ হয়ে যাবে। মুস্তাফিজুল আলমের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা গরিব দেশগুলোকে আর্থিক সহায়তা ও কার্বন নিঃসরণ কমাতে অর্থায়নের জন্য ২০১০ সালে গঠিত হয় সবুজ জলবায়ু তহবিল বা জিসিএফ। ২০২০ সাল থেকে এই তহবিলে প্রতি বছর $১০০ বিলিয়ন দেবে উন্নত দেশগুলো। প্রাথমিকভাবে প্রতিশ্রুত $10 বিলিয়ন নিয়ে যাত্রা শুরু করেছে জিসিএফ। কোরিয়ার সংডোতে সচিবালয় স্থাপন হয় ২০১৩ সালে। এরই মধ্যে প্রথম দফায় ৮টি প্রকল্পে কিছু অর্থ ছাড় দেওয়া হয়েছে, যার মধ্যে $৪০ মিলিয়ন ছোট একটি প্রকল্প পেয়েছে বাংলাদেশ। তবে তা সরাসরি নয়, জার্মানির KfW নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। বিশ্বের ৩৩টি প্রতিষ্ঠান জিসিএফ এর নিবন্ধন পেলেও সেই যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান। এলজিইডি, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, BCCTF, PKSF ও ইটকলকে বাংলাদেশ অনুমোদন দিলেও আবেদন করতে পেরেছে শুধু ইটকল ও PKSF। প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং যোগ্যতা প্রমাণে আগেও ব্যর্থ হয়েছে, এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে। আমাদের যে IMED আছে তার মাধ্যমে আমরা যেভাবে অর্থায়ন বিষয়ে আমরা মনে করি যে আমরা দক্ষতার সাথে পরিচালিত করি, তার ভেতরে যথেষ্ট ফাঁক রয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা টাকা পাওয়ার জন্য আমরা নিজেরাই। আমরা যে এই পর্যন্ত যে টাকাগুলো ব্যয় করেছি, আমাদের নিজস্ব টাকা এবং বাইরে থেকে যে টাকা আসছে, এগুলো যাতে আমরা মনিটর করে দেখাতে পারি যে এগুলো আদৌ সদ্ব্যবহার হয়েছে কিনা। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং যে আমাদের শুদ্ধাচারের কথা আমরা বলি, সেই মানদণ্ড কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড অর্জন করতে সক্ষম হয়নি। সেটাই মূল কারণ। বিশেষজ্ঞরা মনে করেন, যোগ্যতা ও স্বচ্ছতার প্রমাণ দিতে না পারলে নিবন্ধন তো দূরের কথা, ভবিষ্যতে বাংলাদেশ তার ন্যায্য অধিকারও আদায় করতে পারবে না। আমরা ঝুঁকিপূর্ণ বলে আমাদেরকে টাকা দিতে হবে, এই আর্গুমেন্টটা আর এখন চলবে না। আমাদেরকে বলতে হবে যে আমরা টাকা ব্যবহার করতে জানি বলে আমাদেরকে দেওয়া হোক। KfW কেন অ্যাক্রেডিটেশনটা পেল আর আমাদের প্রতিষ্ঠানগুলো কেন অ্যাক্রেডিটেশন পাচ্ছে না? তাহলে নিয়ম নীতির মধ্যে নিশ্চয়ই কোথাও গোলমাল আছে এবং সেটি সারাই করতে হবে। সরকার যখন অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো অর্থ নিতে চাইবে, সেখানে কিন্তু স্বাধীনতা যেটা হয়, আমার অগ্রাধিকার যেটা থাকে, সেই অগ্রাধিকার বা স্বাধীনতা থাকবে না। অন্যদিকে সাময়িকভাবে নিজস্ব অর্থায়নে গড়া জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডও ঠিকভাবে চলছে না। অর্থমন্ত্রীর ভাষায়, এই ট্রাস্ট ফান্ড পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি নতুন জানালা হয়েছে। এবং জবাবদিহিতার যে ঘাটতি, এটা। মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা।